হ্যালো বন্ধুরা, কেমন ভালো আছো আছো? সবাই? তো আমরা এসেছিলাম মাঠে ঘুরতে আর কি। মাঠে এসেছিলাম ঘুরতে, একটু তো ফটোশ্যুট করতে। হ্যাঁ, তো হঠাৎ একটা ঘটনা মনে পড়লো আর কি। একটা জিনিস দেখে ঘটনাটার কথা মনে পড়লো আমাদের গ্রামের মধ্যে। তাই মনে হলো ঘটনাটা তোমাদের তোমাদের সাথে করি শেয়ার করি। একটু। আই থিঙ্ক একটু হলেও আর কি আছে, ভৌতিক। ভৌতিক স্টোরি আছে আর কি। তো ছোটোবেলা থেকে শুনেছি আমরা, আর ওটা রিয়েল স্টোরি। আর কিছু একটা আছে যেটা আমাদের আমরাও ছিলাম তখনও হয়েছিল, তো আমাদের গ্রামের মধ্যেই আর কি। তো চলো সে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব, আর আমাদের সাথে থাকো, ঠিক আছে বন্ধুরা? এই অনেকগুলো যে গাছগুলো আছে এখানে দেখতে পাচ্ছ, দেখো খুব ভালো করে। এখানে না একটা পুকুর আছে, তো চলো তোমাকে এই পুকুরটার স্টোরি বলবো, চলো। জায়গাটা দেখো, মাঠের একদম কাদাতে ভর্তি। যদি বলতে সন্ধে লাগছে, আর স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করবো বলে যাচ্ছি, অতটা রিস্ক নিয়ে। ভয়ও লাগছে খুব, যেতে একটু সুন্দর সুন্দর লাগছে। একটু আর কি গা ছমছম করছে এই জায়গাটা এলেই, আর কি কিরকম একটা হয়ে যায়। নাও গাইজ, সত্যি কথা বলতে আমার গাটা কিন্তু অনেক ছমছম করছে। তো আশেপাশেও কেউ নেই, সত্যিই কেউ নেই আশেপাশে। চলো তোমাকে দেখাচ্ছি। আর এটা এমন হান্টেড জায়গা, পুরো একদম ছোড়ের মধ্যে পুকুরটা আছে আর কি। আর স্টোরিটা পুকুরটাকে নিয়েই। পুকুরটা এত জোর হয়েছে যে দেখাও যাচ্ছে না। যাবো কিন্তু তাই ভাবছি, যাওয়াটা উচিত হবে না মনে হচ্ছে। ভয় করছে টাইমে ফার্স্ট টাইম ভ্লগ করছি তো, আর এরকমভাবে হান্টেড জায়গায় এসেছি, তো যাওয়ার সাহস হচ্ছে না। আবার একটু হয়তো ফুটেজ দিতে পারি তোমাদেরকে, দাও দেখাচ্ছি। আর আশেপাশেও কেউ নেই, সেটা দেখো তোমরা। এখানে যে ঘটনাটা আছে আর কি, পুরো একদম বিস্তারিতভাবে ঘটনাটা নেই, কিছু কিছু স্কিপ, কিছু কিছু এর মতো আছে আর কি। ছোটো ছোটো ঘটনা আর কি ঘটেছে, তার জন্য তোমাদেরকে দেখাতে এলাম। আর এটা আমাদের গ্রামের মধ্যে অনেক হান্টেড। আর আমাদের গ্রাম হচ্ছে আমভা, তো আমভার পুকুর মধ্যে এই পুকুরটার নাম হচ্ছে নতুন পুকুর। হ্যাঁ, নতুন পুকুর। সত্যি কথা বললাম, অনেকদিন পর এসেছি তো, তার জন্য মনে পড়ছে না আমার ঠিক। মাকে জিজ্ঞেস করলাম তো মনে পড়ছে না, একটু নতুন পুকুর হবে হয়তো। কিন্তু নতুন পুকুর বললে কিন্তু পুকুরটা নতুন না, নামটা নতুন। নামটা নতুন, অনেক বছর আগের এই পুকুরটা। চলো এই পুকুরটা আবার দিনের বেলায় অতটাও কিছু দেখাচ্ছে না, কিন্তু রাত হলে না একদম তার অস্তিত্বটাই অন্যরকম মনে হয়। তার চলতি যে হাওয়া, সে হাওয়ার ধরনটাও নাকি চেঞ্জ হয়ে যায় এই পুকুরটার মাঝ থেকে। তুমি বলো যে পুকুরটার মাঝ থেকে বাচ্চার আওয়াজ কোথা থেকে আসবে? তারপর যখন আমার দাদুর বাড়ি যেত তখন বলতো যে হ্যাঁ গো, পুকুরটার, আমার বাবা হয়তো বলেছিল, আমার বাবার কাছ থেকে শোনা আর কি এরকম। আমার ঠাম্মা যখন বেঁচে ছিল না, তখন আমার ঠাম্মাও বলতো, তোমার ঠাম্মা বলতো যে তোর বাবা নাকি এরকমভাবে বলতো যে আমার দাদুকে বলতো যে বাবা এখান থেকে কেন বাচ্চার আওয়াজ আসছে এখান থেকে। জানি না হঠাৎ কোথা থেকে বাচ্চার আওয়াজ। আবার যখন এই পুকুরের সাইডে যখন কেউ কাজবাজ করতো আর কি, মাঠ এলাকা, সবাই কাজবাজ করবে, তো যখন সে কাজবাজ করতো সবাই, তখন অনেক রকম এরকম স্টোরি ঘটতো। অবশ্য আমরা সব কিছু ডিটেলসে জানি না, কিছু কিছু জানি। এমনকি আমরা কয়েক বছর আগে, 5-6 বছর আগে যখন বাচ্চা ছিলাম, তখন এখানে খেলাধুলো করতে আসতাম বা কোনো কাজের পিকনিকে আসতাম, তখন আমরা 2-3 জন থাকতাম, তখন ওই পুকুর থেকে কী সব আওয়াজ হতো।
মানে পুকুরের মধ্যে যেন 2-5 কেজি বাটখারা পড়ে গেছে, এমন জোরে আওয়াজও হতো। অনেক রকম আর কি হরিবল ঘটনা আর কি প্রচুর ঘটেছে এখানে, প্রচুর। আর তার জন্য এই পুকুরটা হান্টেড পুকুরও বলা যায় আমাদের গ্রামে আর কি। নামটা জানে না কেউ, কিন্তু হান্টেড পুকুর বলেই অনেকজন চেনা যায়, কারণ হান্টেড আর কি ভৌতিক জিনিস অনেক কিছু আছে এই পুকুরটার মাঝে। সবগুলো আমাদের জানা নেই, তবে কিছু 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 জানি, আছে। সেগুলোই বলছি। আর একটা স্টোরি আছে যেটা হচ্ছে আর কি বলবো, একটু ফানিও, যেটা আমরাও দেখেছি যে কয়েক বছর আগে, 2-3 বছর আগে একদিন আর কি এই পুকুরটা থেকে নাকি কেউ মানে হয়তো কাজ করছিল, তখন দেখেছিল যে বাচ্চার কান্নার আওয়াজ আসছে। তো পুরো গ্রামবাসীকে বলে দিয়েছে যে বাচ্চার কান্নার আওয়াজ আসছে। সবাই দেখতে চলে এসছে ছুটে ছুটে যে কোথায় বাচ্চার কান্নার আওয়াজ আসছে। তো আমরা দেখছি, জাস্ট দেখছি বাড়ির ছাদ থেকে, দেখছি যে একদম মানে কি বলবো, কতগুলো গ্রামের লোক শুধু ছুটে যাচ্ছে এই পুকুরটার ধারে, মানে ছুটে যাচ্ছে কেন জানে না, যাচ্ছে আর সবাইকে জিজ্ঞেস করছে, সবাই জিজ্ঞেস করছে যে কোথায় যাচ্ছে, কি হয়েছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছ। আমার কাকু বলছে, আমার কাকু আর কি কাকুও ছুটছিল, তো আমার কাকু বলছে যে আরেকটা কাকু বলছে যে কোথায় যাচ্ছ তোমরা ছুটে ছুটে। বলছে জানি না ভাই, আমরা কোথায় যাচ্ছি, আমরা ছুটছি এরকম। তো ফানি। তারপরে দেখে মানে সবাই বলছে যে এখান থেকে নাকি বাচ্চার আওয়াজ আসছে। তো বাচ্চার আওয়াজ গিয়ে দেখছে তো না, কিছু নেই। এত মানে ভাবতে পারো যে পুরো গ্রামবাসী অর্ধেক গ্রামের লোক সব ছুটে ছুটে এই পুকুরটার কাছে গেছিলো। তারপরে গিয়ে দেখছি তো কিচ্ছু নেই। হঠাৎ করে কান্নার আওয়াজটা থেমে গেছে। কি করে হতে পারে এখানে বাচ্চার কান্নার আওয়াজ, কেন কি করে আসবে? আর এই পুকুরের ধারে যাদের বাড়ি আছে আর কি, তারাও নাকি অনেক রকম আর কি স্টোরি, মানে অনেক রকম আর কি ফিলিংস আর কি এই পুকুরটার থেকে। এত দূর মাঠ অবধি পুকুর আছে, তো এই পুকুরটার থেকে নাকি অনেক রকম আর কি হান্টেড কি বলবো ফিলিংসের মতো ওগুলো মানে রিয়েলাইজ করতো আর কি, অনেক রকম। আর এই রাত্রেবেলায়, যখন দিনের বেলাতে তো সাহস হচ্ছিল না আমার যাওয়ার, গা ছমছম করছে, প্রচুর ভয় করছে, সরি গাইজ আমি দেখাতে পারলাম না তোমাদেরকে, কিন্তু রাত্রেবেলা তো আরোই যায় না কেউ ওখানে। তার কারণ হচ্ছে রাত্রেবেলা যখন যে হাওয়াটা দেয় না, ওই হাওয়ার শব্দে যেরকম পাতাগুলো সরসর করে যেরকম শব্দ হচ্ছে না, একদম মানে কি বলবো, বলে না গায়ের লোম একদম করে দেওয়ার মতো। আরও অনেক রকম আর কি স্টোরি আছে, সবগুলো হয়তো আমি জানি না, কিছু কিছু জানি, তার জন্য তোমাদেরকে দেখাতে এলাম পুকুরটাকে। তো বলো কেমন লাগলো তোমাদের এটার ঘটনা। আর এরকম ছোট ছোট অনেক স্টোরি আছে যেটা আমাদের ওই পুকুরটার যেরকম দেখালাম তোমাদের। আর ওই যে পুকুরটা তোমাদেরকে দেখালাম না একটু আগে, দেখো আরেকটা পুকুর সাইডে পাশাপাশি একদম। তো এই পুকুরটার ঘটনা হচ্ছে রিসেন্টলি ঘটেছে, সেটা হচ্ছে আমাদের গ্রামের যে যাদের আর কি দ্বীপ থাকে না, আমাদের গ্রামে এখানে বলে, গ্রামের ভাষায় বলে, আঞ্চলিক ভাষায় দ্বীপ বলে ওটাকে। দ্বীপ মানে হচ্ছে যেটা দিয়ে আর কি জমিতে জল দেওয়া যায়, তাদেরকে জল দেয়, তারপরে চাষবাস হয় না, ওটাকে নলকূপ বা দ্বীপ এরকম বলে, আমাদের এখানে আঞ্চলিক ভাষায় দ্বীপই বলে ওটাকে। তো উনি কী করেছেন না, উনি যেই দ্বীপে আর কি যতগুলো গাছ ছিল, ওখানে সামনে একটা পুকুরও আছে, তো পুকুরের সাইডে ওই দ্বীপটা, তো দ্বীপের চারিপাশে যতগুলো গাছ আছে না, সব গাছগুলোকে কেটে দিয়েছে দ্বীপটাকে মেরামত করার জন্য, ভালো করার জন্য। তো তোমাদেরকে যে গাছগুলো দেখাচ্ছে, ওগুলো কিন্তু দ্বীপের না, ওগুলো হচ্ছে পুকুরের, কিন্তু সামনে দ্বীপ ছিল, ওই দ্বীপের গাছগুলো সব কেটে দিয়েছে। তার জন্য কি হয়েছে না, দ্বীপটা না পুরো মাটির নিচে একদম ধসে গেছে। হ্যাঁ হতে পারে এটা এর জন্যে ওই শিকড় বাকড় কাটা গেছে, কিন্তু কি করে মানে যতবার উঠাচ্ছে না কেন, যেরকমভাবে ট্রাই করছে না কেন, ততবার চলে নিচে এরকম ধসে যাচ্ছে। 2-3 বার হয়তো আবার করেছে, মানে প্লাস্টার করা হয়েছে বা পিলার দেওয়া হয়েছে, কিন্তু তাও ধসে যাচ্ছে। আর আমাদের সাথে অনেক দিন আগে একটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে আমরা ছোটোবেলাতে অনেক চঞ্চল ছিলাম, তো এখানে আসতাম খেলাধুলো করতে বলতে না, মাঠে আসতাম কোনো হয়তো কারণের জন্যে, চলে আসতাম ঠিক। গ্রামের মেয়ে তো সবসময় মাঠে, ছোটোবেলায় আর কি তখন আমাদের ফোন টোন অতটা ছিল না, তার জন্য আর কি মাঠে খেলতে খুব ভালোবাসতাম। তো একদিন এসছিলাম এই মাঠে পুকুরের ধারে, এসছিলাম যখন, তখন
আমারই এজে, কিন্তু আমার পিসি হয় একটা মেয়ে, আমার পিসি হয় বলতে আমাদের বাড়িতে। তো আমরা এখন খেলছিলাম, তো না তখন মানে এই পুকুর থেকে সাইড দিয়ে, আমরা পুকুরের সাইডে খেলছিলাম, মানে পুকুরের পাহাড়ের নিচে আর কি, এই জমিতে ওখানে খেলছিলাম। বাট পুকুর থেকে না আমাদেরকে আমার নাম ধরে কেউ ডাকছে, অনেকক্ষণ ধরে নাম ধরে কেউ ডাকছে। বলছে কে ডাকছে, মানে আমার পিসির গলায় মনে হচ্ছে। তো গিয়ে দেখি তো না, ওখানে তো কেউ নেই। দিয়ে যখন আমি চারিপাশে দেখছি তো না, মানে আমার পিসিরা নেই আর কি, এখানে নেই কোথাও। একটু পর যখন দেখছি তখন দেখছি তো ও বাড়িতে। মানে অবাক পুরো। তো এরকম অনেক ছোটোখাটো ঘটনা তো ঘটতেই থাকে, আর কি বলবো, এখানে 100 স্টোরি আর কি। তো লোকমুখে এই গ্রামের মাঠের সম্পর্কে না অনেক কিছু জানা যায়। সেটা সত্যি নাকি মিথ্যে আমরা অতটা জানি না, কিন্তু যেহেতু আমি আমার বাবার মুখ থেকে শুনেছি, আমার ঠাম্মার মুখ থেকে শুনেছি, কিছু কিছু হলেও তো সত্যি, যা রটে তা কিছু তো বটে। তার জন্যে আর কি তোমাদেরকে দেখাতে এলাম। আর সত্যি কথা বলতে এই পুকুরের পাশ দিয়ে গেলে সবারই গা ছমছমি করে। এই পুকুরটা ওটা, আমরা যে বসে আছি না এখানে, তবুও আর একটু একটু তো করছে। কত দূরে আছি আমরা, কাছে বসবার তো সাহস নেই। হ্যাঁ, চলো সন্ধে হতে যাচ্ছে, বাড়ি যাই। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আর এরকমভাবে যদি ভিডিও পেতে চাও, এরকম আরও অনেক রকমভাবে মানে বিভিন্ন রকম ভিডিও আর কি পেতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে থাকো। আর আমরা নিউ আর কি ভিডিও মানে কি বলবো, ব্লগার, একটু সাপোর্ট করো। আর যদি কোনো মানে ভুল হয়ে থাকে, আমরা তো অতটা কি বলবো বং মিডিয়া আর কি এরকমভাবে তো বড় কোনো চ্যানেলেরই না, তো কি আমার নতুন ভিডিও বানাচ্ছি আর কি, কোনো ভুল ত্রুটি হতেই পারে, তার জন্য ক্ষমা করে দিও, ছোটো বোন ভেবে মাফ করে দিও, ঠিক আছে? আর যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক কিছু, ঠিক আছে? তাহলে থেকো আমাদের সাথে নেক্সট ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।